আলহামদুলিল্লাহ সালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। আজকের যে বিষয়টা বলবো, শয়তান। আশ-শাইতানু আদুউল লাকুম। আমরা সবাই জানি শয়তান আমাদের শত্রু। শয়তান আমাদের প্রধান যে ক্ষতি করে, শয়তান আমাদের যে প্রধান যে টার্গেট করে সেটা হচ্ছে আমাদের ঈমান। শয়তান আমাদের ঈমানকে টার্গেট করে। আর এ সম্পর্কে আমাদের সালাফগণের একটি উক্তি আমি বলবো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শয়তানের উদাহরণ এমন সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের যে বুঝটা আমাদের দিচ্ছেন, এত সুন্দর বুঝ, আসলে এটা কল্পনা করা যায় না। অতি সহজে বোঝানোর জন্য যে গল্পটা তিনি বলে গেছেন, আলহামদুলিল্লাহ, আমি অবাক হলাম। আসলে সলফে সালিহিনের বুঝ ছাড়া কোরআন হাদিসের বুঝ আসলে মানে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আজকে আমরা দেখি নিজেদের মতন করে বুঝি, নিজেদের মতন করে আমরা বোঝার চেষ্টা করি আধুনিকভাবে। আসলে এই আধুনিকতা না, এটা আবার জাহেলি যুগে আমরা ফিরে যাইতেছি। মূলত আমাদেরকে আধুনিক হতে হলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, কারণ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক মানুষ। তো আমরা যারাই ভাবতেছি যে বর্তমান যুগে আধুনিক, আসলে না, বর্তমান যুগে আমরা আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছি। তো এদিকে আমরা আগাবো না। যে যে বিষয়টা বলছিলাম, শয়তান আমাদের ঈমানকে টার্গেট করে। শয়তানের প্রধান টার্গেট হচ্ছে আমাদের ঈমান। শয়তান যদি এখানে কামিয়াব হয়ে যায়, শয়তানের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। শয়তানের প্রধান টার্গেট ঈমান। ঈমানকে ধ্বংস করে সে বনি আদমকে ক্ষতিগ্রস্ত করবে, জাহান্নামে সবাইকে নিয়ে একসাথে যাবে, এটাই তার ওয়াদা। এবং সে এই ব্যাপারে খুবই কঠোর, অটর এবং দৃঢ় প্রত্যয়, এবং আল্লাহর নামের উপর আল্লাহর ইজ্জতের কসম খায়া তিনি আসছেন। শয়তান এই সম্পর্কে আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম ও জালালের কসম খাইছেন। তো এই জন্যে শয়তান এই দিকে খুব কঠোর। তো আসুন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই শয়তানের ঈমানকে টার্গেট করার একটি দৃষ্টান্ত আমাদেরকে বলে গেছেন। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে, ধরুন মানুষের মধ্যে একটি গোশতের টুকরা আছে, মানুষের কাছে একটি গোশতের টুকরা আছে, আর সেই গোশতের টুকরাটা ধরে নেন ঈমান। তো সেই ঈমানটা যেভাবে মানুষ আগলে রাখতে চায়, আর ধরেন তার পাশে অপেক্ষমান একটি কুকুর আছে, ক্ষুধার্ত কুকুর, যে কিনা মানুষ যখনই গাফেল হবে তখনই ওই মাংসের টুকরাটাকে খেয়ে ফেলবে, নিয়ে যাবে। তো এই কুকুরের উদাহরণটা দিচ্ছে শয়তান। আর এই মানুষের কাছে যে গোশতের টুকরাটার যার যার অপেক্ষায় সেই কুকুরটা আছে, সেই তার উদাহরণ, সেই গোশতের টুকরার উদাহরণটা দিচ্ছে হচ্ছে ঈমান। একটা কুকুর যেমন একটা গোশতের টুকরা দেখলে খুব আকর্ষণ নিয়ে খুব অপেক্ষায় থাকে, কিভাবে কখন এর মনিব, এই মাংসের টুকরা যার, সে কখন একটু বেখেয়াল হবে তখনই সে এটাকে নিয়ে যাবে, মাংসটাকে নিয়ে যাবে কুকুরটা। ঠিক তেমনি এক তেমনি শয়তানও মানুষের ঈমানের উপরে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখে। কখন একটা মানুষ গাফিল হয় আর সাথে সাথে ছোঁ মেরে সে তার ঈমানটা নিয়ে যাবে। তো সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত না করলে আসলে আমরা কখনোই শয়তান থেকে হেফাজত পাবো না। আর এই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, শয়তান যখন তোমাদের প্ররোচনা করে তখনই কাছে আশ্রয় চাইতে হবে শয়তান থেকে। তো আমরা এই সালাফদের কওল থেকে আমরা বুঝতে পারি যে, আসলে কত সহজেই বুঝতে পারি যে কিভাবে ঈমান ধ্বংস করার জন্য শয়তান বসে আছে। অথচ আমরা গাফেল শয়তান সম্পর্কে। অথচ আমরা শয়তান সম্পর্কে কিভাবে গাফেল থাকি। আল্লাহ হুকুম দিলেন তোমরা শয়তান থেকে বাঁচো, শয়তান তোমাদের প্রধান শত্রু। অথচ আমরা দুনিয়ায় এসে একজন আর একজনকে শত্রু বানাই নিচ্ছি, এক মতাদর্শের লোক আর এক মতাদর্শের লোককে শত্রু বানাই নিচ্ছি। তো আসলে আমাদের প্রধান শত্রুই হচ্ছে শয়তান, এবং শয়তান থেকে বাইসে থাকতে পারলেই একজন সঠিক পথে চলে আসতে পারবে অতি সহজেই। তো আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুক, শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।